দমদম সঙ্গীত মেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, বিশৃঙ্খলা, বন্ধ অনুষ্ঠান এবং এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে এবং গোটা দমদম নাগেরবাজার রোড অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে পথে নাগেরবাজার থানার পুলিশ এবং পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মৃদু লাঠিচার্জ, এমনটাই অভিযোগ। 17 সালে বইমেলায় প্রিয় শিল্পীর কিছু কথা ফোনবন্দি করেছিলাম। নতুন বাংলা গান নিয়ে যারা লড়ে যাচ্ছে তাদের জন্য একটা মঞ্চ আছে, আর এই মঞ্চটার জন্যই আমরা আছি। সেই সাক্ষাতে বুঝেছিলাম নতুন বাংলা গান, রক মিউজিককে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য একটা মানুষের অদম্য প্রচেষ্টা। ফসিলসের প্রতিটা গান বাস্তববাদ আর প্রাসঙ্গিক। ফসিলস এমন একটা ব্যান্ড যা জেনারেশন টু জেনারেশন কানেক্ট করে যাচ্ছে। 25 বছর ধরে রাজ করছে গানগুলো। আর যারা বলে বাদর নাচ, চিৎকার, বিশ্বাস করুন আপনাদের তথাকথিত রাজনৈতিক চিৎকার আর বাদর নাচের থেকে অনেক ভালো। অনেকে এই ঝড়ে সামিল হয়েছে, আপনিও হবেন, শুধু সময় রাখেন। বড় কথা কি জানেন? বড় কথা হচ্ছে নতুন বাংলা গান নিয়ে যারা লড়ে যাচ্ছে তাদের জন্য একটা মঞ্চ আছে। এইটার জন্য আমরা আছি, অন্য কিছু দরকার নেই। আমার এই মঞ্চটা চাই এবং এই মঞ্চটার জন্য বাকি সবকিছু থাক না। এই সব কিছু দিয়ে আমরা ঠেকনা দিচ্ছি, এগুলো আমাদের সাপোর্ট সিস্টেম, এগুলো দিয়ে আমরা এই মঞ্চটা তৈরি করে দিচ্ছি। এই মঞ্চটা বারবার ফেরত আনছি, যেটা গৌতম দার স্বপ্ন ছিল। আমি কিন্তু গৌতম দার সরাসরি যে সমস্ত সৈন্যরা বইমেলার মাঠে বসে গান গাইতেন তাদের মধ্যে আমিও ছিলাম। এবং শেষবার যখন উনি গাইতে এসেছিলেন তখন আমার গান দিয়ে শুরু করেছিলেন, আমার গান দিয়ে শেষ করেছিলেন সেই বছরে। এ আমার একটা পরম চাই আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলো।
গ্রান্টেড, পরের বছর যখন ফসিলস আসবে র্যাম্প হবে। বা কেউ আসবে র্যাম্প হবে, যে নাচবে তুচবে আসবে, এরকম একটা লোককে একটা বাঘের মতো লোককে একটু জায়গা দিতে হবে, তো খাঁচা বড় খাঁচা।